আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই গল্পটা এমন এক নবীর, যিনি ছিলেন রাজা আবার আল্লাহর প্রিয় বান্দা। তার নাম সুলাইমান আলাইহিস সালাম। একদিন তার দরবারে আসলেন এক বৃদ্ধা ভিখারী, যার হাতে ছিল শুধু একটি ভাঙা লাঠি আর চোখে ছিল অশ্রুর জল। কিন্তু সেই বৃদ্ধার মুখে এমন কথা ছিল যা শুনে কেঁপে উঠল রাজদরবার। সেদিন সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত ছিল মানুষ, জিন, পাখি সবাই। রাজ সিংহাসনে বসে আছেন নবী সুলাইমান আলাইহিস সালাম। এমন সময় দরজার কাছে এক বৃদ্ধা ভিখারী এসে বললেন, হে আল্লাহর নবী, আমার একটি ছোট প্রশ্ন আছে, উত্তর দিলে আমি শান্তি পাব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বলো হে বৃদ্ধা, কি জানতে চাও? ভিখারী বললেন, আল্লাহ তোমাকে এত রাজত্ব, এত ক্ষমতা দিয়েছেন, জিন, পশু, বাতাস সবই তোমার আদেশ মানে। তবু কি তুমি কখনো চিন্তা করো এই সবের শেষ কি? সুলাইমান আলাইহিস সালাম কিছুক্ষণের জন্য চুপ করে গেলেন। তার মুখে হালকা হাসি, চোখে গভীর ভাবনা। সুলাইমান আলাইহিস সালাম, হে বৃদ্ধ, তুমি সত্যি বড় প্রশ্ন করেছো। রাজত্ব, সম্পদ এসব কিছুই থাকবে না, শুধু থাকবে আমল, থাকবে আল্লাহর সন্তুষ্টি। ভিখারি, তাহলে হে নবী, একজন গরিব মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে, তবে সে কি তোমার মতো রাজাদের চেয়েও বড় হতে পারে? সুলাইমান আলাইহিস সালাম, নিশ্চয়ই যদি তার অন্তর আল্লাহর দিকে ঝুঁকে থাকে, তবে সেই আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। ভিখারি উঠে দাঁড়ালেন এবং বললেন, হে নবী, আমি এই কথাই শুনতে চেয়েছিলাম। তারপর মুহূর্তের মধ্যেই বৃদ্ধ ভিখারি মিলিয়ে গেলেন বাতাসে। দরবারে সবাই অবাক। জিনরা বলল, হে নবী, ওই ব্যক্তি তো কোনো সাধারণ মানুষ ছিল না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তিনি ছিলেন এক ফেরেশতা, যাকে আল্লাহ পাঠিয়েছেন আমাকে স্মরণ করানোর জন্য। যে রাজত্ব ক্ষণস্থায়ী, কিন্তু ঈমান ও নেক আমল চিরস্থায়ী। সেদিন থেকে সুলাইমান আলাইহিস সালাম আরও বিনয়ী হয়ে গেলেন। তিনি প্রজাদের বলতেন, ধন সম্পদ নয়, দোয়া করো যেন আল্লাহ আমাদের অন্তর নরম রাখেন। কারণ রাজা হতে সবাই পারে, কিন্তু আল্লাহর প্রিয় হতে কেবল বিনয়ী মানুষ পারে। এই গল্পের শিক্ষা কি জানো? যে যত বড় হোক, যত ক্ষমতাবান হোক, একদিন সবাইকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। তাই অহংকার নয়, দরকার বিনয়, এবং দরকার সেই তাওহীদের বিশ্বাস যা বৃদ্ধ ভিখারির মুখ থেকে নবী সুলাইমান আলাইহিস সালাম শিখেছিলেন। আল্লাহর পথে ধৈর্যশীল মানুষ কখনো ব্যর্থ হয় না।